আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকতে ডাকতে, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন কেটে যায়, আল্লাহ রে ডাকতে ডাকতে জীবন চলে যায়। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, ঠিক না বেরে? যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছে পর হয়েছেন তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না বলে মৌলা পাক, আবার তোমার কেউ রবে না বলে মৌলা পাক। আল্লাহ রে ডাকে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তুমি ছোট্ট ছিলা তার ছিল না মুখে, যখন তুমি ছোট্ট ছিলা তার ছিল না মুখে, নরম খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বুকে, ঠিক না? যখন তুমি ছোট্ট ছিলা তার ছিল না মুখে, নরম খাবার দিলে আল্লাহ তোমার মায়ের বুকে। সে আল্লাহরে বলল না রে, সে আল্লাহরে বলল না রে জীবন থাকার যায়, সে আল্লাহরে বলল না রে জীবন থাকার যায়। আল্লাহ রে ডাকে বান্দা, আল্লাহ রে ডাক, আল্লাহ রে ডাকে বান্দা, আল্লাহ রে ডাক। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন তিনি, এখন তোমার সব হয়েছেন পর হয়েছে তিনি। আবার তোমার কেউ রবে না, আবার তোমার কেউ রবে না রবে মৌলা পাক। আল্লাহ রে ডাক রে বান্দা, আল্লাহ রে ডাক। একবার ডাক দেন আল্লাহ, আল্লাহ, আওয়াজ করে বলেন আল্লাহ। আল্লাহ খুশি হয়েছে। সন্তান যদি মা বাবাকে ডাক দেয়, মা বাবার কলিজা ঠান্ডা হয়। সন্তান বাবা মাকে ডাকলে মা বাবা খুশি হয়, কিন্তু বান্দা যদি আল্লাহকে ডাকে কে খুশি হয়? আল্লাহ খুশি। দুনিয়ার মাটিতে সন্তান মাকে ভালোবাসে, মা সন্তানকে ভালোবাসে। দুনিয়ার মাটিতে স্বামী স্ত্রীকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে। দুনিয়ার মাটিতে ভাই ভাইকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। দুনিয়ার মাটিতে ছাত্র শিক্ষককে ভালোবাসে, শিক্ষক ছাত্রকে ভালোবাসে। দুনিয়ার মাটিতে ভাই বোনকে ভালোবাসে, বোন ভাইকে ভালোবাসে। ভালোবাসার যত যত কালার, যত রং, যত কোয়ালিটি আছে, দুনিয়ার সমস্ত ভালোবাসার মধ্যে স্বার্থ আছে, কিন্তু আল্লাহর ভালোবাসার মধ্যে কোনো স্বার্থ নাই। দুনিয়ার মাটিতে আমরা যাদেরকে ভালোবাসি, আমরা মা বাবাকে ভালোবাসি একটা স্বার্থ নিয়ে, মা বাবা আমার জন্য দোয়া করবে এই জন্য মা বাবাকে ভালোবাসি। আবার মা বাবা সন্তানকে ভালোবাসে, সন্তান বৃদ্ধ অবস্থায় আমাকে খাবার খাওয়াবে, সন্তান বৃদ্ধ অবস্থায় আমার দেখভাল করবে, তাই মা বাবা সন্তানকে ভালোবাসে, লালন পালন করে। কিন্তু আল্লাহ তাআলা সূরা বাকারা 265 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলে, ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বান লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কবর বিশ্বাস করে, যারা মিজান বিশ্বাস করে, যারা ফিরিস্তাদের বিশ্বাস করে, যারা হাসর বিশ্বাস করে, যারা কিয়ামত বিশ্বাস করে, যারা আল্লাহ এবং
বিশ্বাস করে তারা শুধু আল্লাহকে ভালোবাসবে। কাকে ভালোবাসবে? আল্লাহকে ভালোবাসবে। আল্লাহর ভালোবাসা, আপনি যদি সন্তান হইয়া মা বাবাকে ভালোবাসলে ভালোবাসার মধ্যে লাভ আছে। ছাত্র হইয়া যদি শিক্ষককে ভালোবাসে তাহলে ওই ভালোবাসার স্বার্থ আছে, লাভ আছে। কোন বান্দা যদি আল্লাহকে ভালোবাসে তাহলে এক ভালোবাসা আপনাকে জান্নাতে নেবে, আরেক ভালোবাসা আপনাকে জাহান্নামে নেবে। শব্দ একটি, শব্দ কয়টি? শব্দ একটি, ভালোবাসা। শব্দ কয়টি? একটি। ভালোবাসা আপনাকে জান্নাতে নিতে পারবে, ভালোবাসা আপনাকে জাহান্নামে নেবে। এটার উদাহরণ কেমন? কোন বান্দা যদি, কোন ব্যক্তি যদি কোরআনকে ভালোবাসে তাহলে কোরআনের ভালোবাসা তাকে জান্নাতের পথে দেখাবে। কোন বান্দা যদি হিফাজুল কোরআন, তালিবানে ইলম নবুয়ত, আলেমদেরকে ভালোবাসে তাহলে ওই ভালোবাসা তাকে জান্নাতের পথ দেখাবে। কোন ব্যক্তি, কোন বান্দা যদি মসজিদকে ভালোবাসে ওই মসজিদের ভালোবাসা তাকে জান্নাতের পথ দেখাবে। পক্ষান্তরে কোন ব্যক্তি যদি কোন নায়কের সাথে ভালোবাসা থাকে, কোন নায়কের সাথে সম্পর্ক থাকে, কোন নায়কের সাথে ভালোবাসা থাকে তাহলে ওই নায়কের সাথে জাহান্নামে যাবে। আল্লাহর পয়গম্বর সরকারে নবী বলে, রাহমাতুল লিল আলামিন বলে, আল মারউ মা'মান আহাব্বা, যার সাথে যার মুহাব্বত, যার সাথে যার ভালোবাসা তার সাথে তার কিয়ামত, তার সাথে তার হাসর। কোন বান্দার ভালোবাসা যদি নায়িকার সাথে থাকে, কোন বান্দার ভালোবাসা যদি গুনাহের সাথে থাকে, কোন বান্দার ভালোবাসা যদি ফাসিক মুনাফিকের সাথে ভালোবাসা থাকে, সম্পর্ক থাকে, তাহলে ওই ভালোবাসা তাকে জাহান্নামে নিয়ে যাবে। পক্ষান্তরে কোন ব্যক্তি, কোন বান্দার ভালোবাসা যদি মসজিদের সাথে থাকে তাহলে ওই মসজিদের ভালোবাসা তাকে জান্নাতের পথ দেখাবে। কোন বান্দার ভালোবাসা যদি আলেমদের সাথে থাকে, কোন বান্দার ভালোবাসা যদি হিফাজুল কোরআন, হাফেজের সাথে থাকে তাহলে ওই ভালোবাসা তাকে জান্নাতের পথ দেখাবে। আমি যেটা বোঝাইতে চাই, আপনি ভালোবাসার মাধ্যমে জান্নাতে যেতে পারবেন, আপনি ভালোবাসার মাধ্যমে আপনি জাহান্নামে যেতে পারবেন। এই জন্য এমন বস্তুকে ভালোবাসা, এমন ব্যক্তিকে ভালোবাসা যাকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়। যে ব্যক্তিকে, যে বস্তুকে ভালোবাসলে জান্নাতে যাওয়া যায়, ওই ব্যক্তি এবং বস্তুকে ভালোবাসা হচ্ছে ঈমান। দুনিয়ার মাটিতে আমরা কোন বন্ধুর সাথে বন্ধুত্ব করতে চাইলে তাহলে ওই বন্ধুর কিছু সিফাত, কিছু গুণ আমরা খুঁজি। আমার বন্ধুর সম্পদ আছে কিনা, আমার বন্ধুর দেখতে সুন্দর কিনা, আমার বন্ধুর বংশটা ভালো কিনা। দুনিয়ার মাটিতে কেউ যদি বন্ধুত্ব করতে চায়, ভালোবাসা অর্জন করতে চায় তাহলে কিছু সিফাত, গুণ খোঁজে, ঠিক না ঠিক? আপনি দুনিয়ার মাটিতে যদি কারোর সাথে ভালোবাসার সম্পর্ক করতে চান তাহলে যদি গুণ লাগে, আপনি যদি কোনো বান্দা যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চায়, কোন বান্দা যদি ভালোবাসার সম্পর্ক বান্দা আল্লাহর সাথে করতে চায় তাহলে ওই বান্দার কাছে কিছু গুণ লাগবে, কিছু সিফাত লাগবে। আপনি যেরকম ভাবে যার তার সাথে আপনি সম্পর্ক করেন না, আপনি যেরকম ভাবে যার তার সাথে ভালোবাসার সম্পর্ক আপনি করেন না। একটা যুবক হইয়া মেয়েকে পছন্দ করে, মেয়ের কোয়ালিটি গুণ থাকলে মেয়েকে ভালোবাসে। একটা মেয়ে ছেলেকে ভালোবাসে, ছেলের যে গুণগুলো থাকলে ভালোবাসা যায়, ওই গুণগুলো অর্জন করতে পারলে তাহলে সে ভালোবাসে। ঠিক সেম আল্লাহ তাআলা যাকে তাকে ভালোবাসেন না, ভালোবাসার কিছু গুণ বান্দাদের মধ্যে আছে, ইনশাআল্লাহ সামনে আসবে। কোরআন এবং হাকিম থেকে
কোন কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা ভালোবাসে সামনে আসবে। তো ভালোবাসার একটা শব্দ হুব্বান লিল্লাহ, আল্লাহর ভালোবাসা। আমরা দুনিয়ার কোন ব্যক্তির সাথে সম্পর্ক করার জন্য পাগল, দুনিয়ার কোন ক্ষমতাশীল দাপটশীল শিল্পপতি এরকম ব্যক্তিদের সাথে আমরা সম্পর্ক করার জন্য পাগল, কিন্তু আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য পাগল না। আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য পাগল না, মোটেও না। তাই হয়তো দেখেন, আমার বান্দার প্রতি আল্লাহর ভালোবাসা কেমন। ভালোবাসা দুই প্রকার। ভালোবাসা কয় প্রকার? ভালোবাসা দুই প্রকার। একটা হচ্ছে সন্তান মা বাবাকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে। আর একটা ভালোবাসা হচ্ছে মা বাবা সন্তানকে ভালোবাসে। দুই ভালোবাসার মধ্যে পার্থক্য আছে। এক ভালোবাসা হচ্ছে আল্লাহ বান্দাকে ভালোবাসে, আরেক ভালোবাসা হচ্ছে বান্দা আল্লাহকে ভালোবাসে। ইব্রাহিম খলিলুল্লাহ, আমাদের নবী হচ্ছে হাবিবুল্লাহ। খলিল অর্থ বন্ধু, হাবিব অর্থ বন্ধু। ইব্রাহিম আল্লাহকে ভালোবাসার জন্য, ইব্রাহিম নবী আল্লাহর সাথে সম্পর্ক করার জন্য, ইব্রাহিম নবী আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য আগুনে ঝাঁপ দিছে, ঠিক না ঠিক? ইব্রাহিম নবী আল্লাহর সাথে ভালোবাসা করার জন্য আপন সন্তান ইসমাইলকে কুরবানি করে দিয়েছে। অর্থাৎ ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল, ইব্রাহিম নবী আল্লাহর জন্য পাগল। আর আমাদের নবী হাবিবুল্লাহ, যে নবীর জন্য আল্লাহ পাগল। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতান লিল আলামিন। তো ভালোবাসা কয় প্রকার? দুই প্রকার। দেখেন আমার আল্লাহ, আমার রব আমাকে আপনাকে কত ভালোবাসে। কোন বান্দা যদি নামাজ না পড়ে, কোন বান্দা যদি ফজরের নামাজ না পড়ে, তখন মালায়েকার দলেরা ফেরেশতারা আল্লাহকে ডাক দিয়ে বলে, আল্লাহ ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। ও প্রভু, আপনাকে কতবার নিষেধ করছি মানুষ বানানোর দরকার নাই, ইনসান বানানোর দরকার নাই। তারা মারামারি করবে, পাচার করবে, তারা অত্যাচার জুলুম করবে, মানুষ বানায় না, কতবার নিষেধ করছে আল্লাহ। ফেরেশতারা আল্লাহকে বলে, আল্লাহ ওয়াইযা ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। আল্লাহ মানুষ বানায়েন না, প্রতিনিধি বানায়েন না। আল্লাহ আপনি বানাইছেন, দেখেন না আপনার বান্দাগুলো ফজরের নামাজ পড়ে না। আল্লাহ ডাক দেয়া বলে, দেখেন আল্লাহ বান্দাকে কেমন ভালোবাসে। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারে আমার বান্দা ফজরের নামাজ পড়ে নাই, তাই কি হইছে? আমার বান্দা তো যোহরের নামাজ পড়বে। যখন বান্দা যোহরের নামাজ ছাইরা দেয়, যখন বান্দা যোহরের নামাজ ছাইরা দেয়, তখন ফেরেশতা আবার বলে, আল্লাহ আপনার বান্দাটা তো যোহরের নামাজও পড়লো না। আল্লাহ ডাক দেয়া কয়, ফেরেশতারে আমার বান্দা যোহরের নামাজ পড়ে নাই, তাই কি হইছে? আমার বান্দা আসরের নামাজ পড়বে। বান্দা যখন আসরের নামাজের সময় মসজিদে আসে না, তখন ফেরেশতারা বলে, আল্লাহ আপনার বান্দাটা আসরের নামাজ পড়লো না। আল্লাহ ডাক দেয়া বলে, বান্দা আমার বান্দা ফজর পড়ে নাই, যোহর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়বে। যখন বান্দা মাগরিবের নামাজ পড়ে না, তখন আল্লাহ তাআলার কাছে ফেরেশতারা বলে, আল্লাহ আপনি তো বলতেছেন আপনার বান্দা ফজর পড়ে নাই, যোহর পড়বে, যোহর পড়ে নাই, আসর পড়বে, আসর পড়ে নাই, মাগরিব পড়বে, মাগরিব পড়ে নাই, ইশা পড়বে। আল্লাহ
সারাদিন চলে গেল, আপনার বান্দা একবারও আপনার মসজিদে ঢুকে নাই, এক উক্ত আপনার কুদরতি পায়ে সেজদা দেয় নাই। আল্লাহ, এটি আপনার কেমন বান্দা? আল্লাহ বলে, ফেরেশতারা, আমি আল্লাহ গফফার, আমি আল্লাহ কারীম, আমি আল্লাহ সত্তার, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম। আমি আমার বান্দাকে নামাজ পড়লেও খাওয়াই, না পড়লেও খাওয়াই। আমি আমার বান্দা যদি আমাকে আল্লাহ বলে ডাক দেয়, তারপরেও আমি খুশি। আমার বান্দা যদি আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক না দেয়, তারপরেও আমি খুশি। কারণ বান্দা তো আমার, কারণ বান্দা তো আমার। আমি আল্লাহ তো রহমান, আমি আল্লাহ তো রহিম। আমার বান্দা আমাকে বলে যেতে পারে, কিন্তু আমি আল্লাহ, আমি বান্দা করি না। আমার বান্দা যেদিন তাওবা করবে, ফাকুলতু আস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা। আমার বান্দা যখন আমার কাছে ক্ষমা চাবে, আমার বান্দা যখন আমার কাছে মাফ চাবে, আমি আমার বান্দার গুনাহ খাতাগুলোকে গফফার নামক সাবান দিয়া পরিষ্কার করে দেব। তাহলে আমাদের রব, আমাদের আল্লাহ কত ভালোবাসে, আর আমরা আল্লাহর কত নাফরমানি করি। আমরা আল্লাহ কত নাফরমানি করি, কত হুকুম ছেড়ে দিচ্ছি, কত নাফরমানি করতেছি। ফজর যায়, যোহর যায়, আসর যায়, মাগরিব যায়, আমরা জামাতে শরীক হই না। কোন ফ্যাক্টরিতে যদি আপনি টানা এক সপ্তাহ যদি আপনি কাজে না যান, তাহলে ওই ফ্যাক্টরি থেকে আপনি বহিষ্কার হইতে হবে, ঠিক না? ঠিক। কোন স্টুডেন্ট যদি একটা বিদ্যালয়ে যদি প্রতিষ্ঠানে যদি টানা 3 দিন বা এক সপ্তাহ যদি না যায়, তাহলে নাম কাটা হয়। আপনি ইসলাম নামক প্রতিষ্ঠান থেকে, আল্লাহর হুকুম নামক প্রতিষ্ঠান থেকে আপনি কত রাত, কত দিন, কত সপ্তাহ, কত মাস, কত বছর আপনি ক্লাসে আসেন না, নামাজে আসেন না। আপনি আল্লাহর কেমন বান্দা? আপনি আল্লাহকে কেমন ভালোবাসেন? আবার আল্লাহর প্রতি আপনার অভিযোগ, আল্লাহ শুধু আমাকেই রোগ দেয়, আল্লাহ শুধু আমাকেই দেখে, আল্লাহ শুধু আমাকেই খারাপ রাখে। ভাই, আপনি আল্লাহকে যেমনি ভাববেন তেমনি আল্লাহ আপনার রেজাল্ট দিবে। আল্লাহ তাআলা 2 নম্বর পৃষ্ঠার মধ্যে আল্লাহ তাআলা বলেছেন, ফাযকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, যে বান্দা আমি রবকে, আমি আল্লাহকে স্মরণ করবা, তো আমি আল্লাহ, তুমি বান্দাকে স্মরণ করো। তো আমরা আল্লাহকে কতটুকু স্মরণ করি? কোন বান্দা যদি আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আল্লাহর কোন সন্তান নাই, আল্লাহর কোন মেয়ে নাই, ছেলে নাই, আল্লাহর কোন বোন নাই, লা তাখুযুহু সিনাতু ওয়ালা নাওম, আল্লাহ তাআলার কোন লয় নাই, ভয় নাই। আল্লাহ তাআলাকে কোন বান্দা যদি আল্লাহ বলে ডাক দেয়, তখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে ডাইকা বলে, ফেরেশতারা রে, আমার ওই বান্দাগুলো আমি আল্লাহকে দেখে নাই, আমার ওই বান্দাগুলো আমি আল্লাহর জান্নাত দেখে নাই, জাহান্নাম দেখে নাই, আমার ওই বান্দাগুলো কবরের আযাব দেখে নাই, আমার ওই বান্দাগুলো কবরের শান্তিও দেখে নাই। যে বান্দা আমি রবকে না দেখা, জান্নাত জাহান্নাম না দেখা, কবর না দেখা, মিজান না দেখা, আমি আল্লাহকে আল্লাহ বলে ডাক দিল, ও ফেরেশতারা তারা সাক্ষী থাক, আমি আমার বান্দাগুলোর গুনাহটাকে মাফ করে দিলাম। আল্লাহকে ডাক দিলেই আল্লাহ খুশি হয়ে যায়। তো যেটা বলতেছিলাম, ভালোবাসা, আল্লাহর ভালোবাসা। ভালোবাসা এমন একটা জিনিস, আপনি যদি আল্লাহর ভালোবাসা অর্জন করতে চান, ভালোবাসা 2 প্রকার। আপনি এক রকমের ভালোবাসা দিয়ে জান্নাতে যেতে পারবেন, আরেক প্রকারের ভালোবাসা দিয়ে আপনি জাহান্নামে যাবেন। গুনাহের সাথে ভালোবাসা আপনাকে জাহান্নামে নিয়ে যাবে, ইবাদতের সাথে ভালোবাসা আপনাকে জান্নাতে নিয়ে যাবে।
গুনাহের ভালোবাসা আপনাকে জাহান্নামের পথ দেখাবে, আর ইবাদতের সাথে ভালোবাসা আপনাকে জান্নাতের পথ দেখাবে। তো এই যে ভালোবাসা, আপনি যদি আল্লাহর সাথে বন্ধুত্ব করতে চান, দুনিয়ার মাটিতে এমপির সাথে সম্পর্ক থাকলে অনেক দাম, অনেক ক্ষমতা, অনেক পাওয়া। দুনিয়ার মাটিতে চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলে অনেক লাভ, অনেক ক্ষমতা, ঠিক না বেঠিক? কোন বান্দার যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, কার সাথে? কোন বান্দার যদি আল্লাহর সাথে সম্পর্ক থাকে, ওই বান্দার কোনো চিন্তা নাই, ওই বান্দার কোনো ভয় নাই। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। কোন বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, ওই বান্দা আল্লাহর ওলি হয়ে যায়। এই জন্য আল্লাহর সাথে সম্পর্ক করতে সম্পদ লাগে না, আল্লাহর সাথে ভালোবাসা করলে ক্ষমতা লাগে না, আল্লাহর সাথে সম্পর্ক করতে, আল্লাহর ভালোবাসা অর্জন করতে চেহারা সুন্দর লাগে না। ওই যে দেখেন না বেলাল, বেলাল দেখতে কালো কিন্তু কৃতদাস গোলাম, দেখতে কালো গরিব কিন্তু সে জান্নাতি, ঠিক না ঠিক? আমি যেটা বুঝাইতে চাই, আপনি যদি আল্লাহর সাথে ভালোবাসা করতে চান, আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, আপনার টাকা থাকা লাগবে না, আপনার সম্পদ থাকা লাগবে না, আপনার ক্ষমতা থাকা লাগবে না। আরে বেলালকে দেখুন, কাফেরের বাচ্চারা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুকের উপরে পাথর চাপা দিছে, বিশাল বড় পাথর। বেলালের জবান দিয়ে শুধু বের হইতেছে আহাদ আহাদ আহাদ, আল্লাহ আল্লাহ, আমি আল্লাহকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ঘোড়ার পেছনে রশির মধ্যে বাইধা মরুভূমির মধ্যে টানা হেঁচড়া করছে। এরকম ভাবে গোশতগুলো, শরীরের গোশতগুলো খসে খসে জমিনে পড়ছে, রক্তাক্ত হয়ে গেছে। তারপর বেলালের জবান থেকে আহাদ আহাদ আহাদ, আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি। ওই আল্লাহর ভালোবাসা বেলালকে জান্নাত পর্যন্ত পৌঁছায় দিয়েছে। অর্থাৎ আল্লাহর সাথে ভালোবাসা করতে হইলে, আল্লাহর সাথে সম্পর্ক করতে হইলে আপনার টাকা থাকা লাগবে না, আপনার চেহারা সুন্দর লাগবে না, আপনার ক্ষমতা থাকা লাগবে না। দুনিয়ার মাটিতে এমপির সাথে সম্পর্ক হইলে যদি লাভ হয়, দুনিয়ার মাটিতে চেয়ারম্যানের সাথে সম্পর্ক থাকলে যদি লাভ হয়, তাহলে যেই এমপি কে আল্লাহ এমপি বানায়, যে চেয়ারম্যানকে আল্লাহ চেয়ারম্যান বানায়, ওই আমার আল্লাহ কত বড়। আর আমার ওই আল্লাহর সাথে যারা সম্পর্ক করবে আর যাদের সম্পর্ক থাকবে, তারা কোন দুনিয়ার কোন সাধারণ বান্দা নয়, তারা হচ্ছে আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু, তারা হচ্ছে ঈমানদার, আল্লাহর বন্ধু। যারা আল্লাহর সাথে সম্পর্ক, তারা আল্লাহর ওলি হয়ে যায়। তো এই জন্য আল্লাহর সাথে ভালোবাসা দুটা মাধ্যম। কটা মাধ্যম? নামাজ, রোজা, হজ, যাকাত হচ্ছে বাইতুল্লাহ সহকারে আপনি যদি আল্লাহর সাথে সম্পর্ক করতে চান, আপনি যদি ওলির খাতায় নাম লেখাইতে চান, তাহলে দুইটা আমল করা লাগবে। কয়টা আমল? দুইটা আমল। এক নম্বর আমল হচ্ছে তাহাজ্জুদের আমল। এক নম্বর আমল, কোন বান্দা যদি তাহাজ্জুদের নামাজে দাঁড়ায়া নামাজ আদায় করিয়া আল্লাহর কুদরতি পায়ে সিজদা দিয়া তাহাজ্জুদের নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে দুটো হাত বাড়াইয়া আল্লাহর কাছে রোনাজারি করে কান্না করে, আল্লাহ জীবনে কত গুনাহ করছি, জীবনে কত পাপ করছি, আল্লাহ ওরে মালিক, আমার গুনাহের খবর যদি আমার মা জানতো, তাহলে কোনদিন আমাকে সন্তানের পরিচয় দিত না। আমি ব্যক্তির গুনাহ যদি আমার বাবা জানতো, কোনদিন আমাকে সন্তানের পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার বিবি জানতো, তাহলে কোনদিন আমাকে স্বামীর পরিচয় দিত না। আমার গুনাহের খবর যদি আমার সন্তান জানতো, তাহলে কোনদিন আমাকে বাবা বলে ডাকতো না। আল্লাহ,
আমি কত গুনাহ করেছি আল্লাহ আপনি তো জানেন আল্লাহ। उम्मीदों को बंदे के उम्मीदों को बंदे के महरूम न कर दे। उम्मीदों को बंदे के महरूम न कर दे। दे मेरे मौला दे मेरे मौला दे मेरे मौला दे। अरे आकर ना होगा अरे आकर ना होगा फिर तुझे दुनिया से जाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है कि एक दिन अपना वो खुदा को भी दिखाना है। এই চেহারা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ানো লাগবে। এই চেহারা নিয়ে আল্লাহর আদালতে কিবরিয়াতে দাঁড়ানো লাগবে। শুধু দাঁড়ানোই শেষ না, আল্লাহ তাআলা কোরআনে বলেন মালি হাযাল কিতাব মালি হাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আল্লাহর সামনে যখন আমরা দাঁড়াবো, আল্লাহ তাআলা কোরআনে বলেন মহিলাদের হাড়ের মতো আমাদের আমলনামা আমাদের গলায় ঝুলন্ত থাকবে। আল্লাহ বলে বান্দা মালি হাযাল কিতাব, এটা হচ্ছে তোমার আমলনামা। তুমি দুনিয়ায় নামাজ পড়ছো, রোজা রাখছো, হজ্জে বাইতুল্লাহ করছো, যাকাত দিছো, ভালো কাজ করছো, এটা হচ্ছে আমলনামা। এরে বান্দা তুমি তোমার আমলনামা পড়বে আর বলবে তুমি জান্নাতি না জাহান্নামী। মালি হাযাল কিতাবি লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। আপনার আমলনামা আপনি পড়বেন আর বলবেন আল্লাহ ছোট্ট গুনাহ ছোট্ট নেক এই আমলনামার মধ্যে আছে। আমি মসজিদের মধ্যে 10 টাকা সিরামত দান করেছি, এটাও এখানে আছে। আমি ভিক্ষুকের মাল আমরা গরিবের মাল ভক্ষণ করেছি, এটাও আছে। 2 টাকা দান করেছি, সেটাও আছে। সগীরাতান ওয়ালা কাবীর, বড় গুনাহটাও আছে, ছোট গুনাহটাও আছে। আল্লাহ এটা কেমন আমলনামা? বান্দা আমলনামা পড়বে আর বলবে আল্লাহ আমি জান্নাতি, আল্লাহ আমি জাহান্নামী। এই জন্য এই চেহারা নিয়ে যখন বান্দা আল্লাহর সামনে দাঁড়াবে, কোন বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে না থাকে, কোন বান্দার সম্পর্ক যদি আল্লাহর সাথে ভালোবাসার সম্পর্ক না থাকে, তখন ওই ময়দানে মাহশারে আদালতে কিবরিয়াতে বান্দা তুমি কোন চেহারা নিয়ে কোন মুখ নিয়ে তুমি আল্লাহর সামনে দাঁড়াইবা? দুনিয়ার মাটিতে ছাত্র যদি অপরাধ করে তাহলে শিক্ষকের সামনে যাইতে ভয় পায়, শিক্ষকের সামনে দাঁড়াইতে ভয় পায়। সন্তান যদি অপরাধ করে মা বাবার সামনে চেহারা দেখাইতে ভয় পায়, ঠিক না বেটি? তুমি কত বছর গুনাহ করলা, 60 বছর 70 বছর নাফরমানি করলা, এই চেহারা তুমি আল্লাহর সামনে কিভাবে দেখাইবা? ওটাকে আল্লাহর পয়গম্বর সুন্দর করে হাদিসের মধ্যে বলেছেন আল মারউ মা'a মান আহাব্বা, যার সাথে যার ভালোবাসা, যার সাথে যার মুহাব্বত, তার সাথে তার কিয়ামত। আপনার ভালোবাসা যদি গুনাহের সাথে থাকে, আপনি গুনাহ আপনাকে জাহান্নামের পথ দেখাবে। আপনার ভালোবাসা যদি ইবাদতের সাথে থাকে, তাহলে ইবাদত আপনাকে জান্নাতের পথ দেখাবে। আল্লাহ তাআলা সূরা বাকারার 265 নম্বর আয়াতে বলে ওয়াল্লাযীনা আমানু আশাদ্দু হুব্বাল লিল্লাহ, যারা ঈমানদার, যারা আল্লাহকে বিশ্বাস করে, যারা কবর বিশ্বাস করে, যারা আল্লাহ এবং নবীকে বিশ্বাস করে, তারা শুধু আল্লাহকে ভালোবাসে। এখন আমি শুরুতে বলেছি ভালোবাসা 2 প্রকার। একটা হচ্ছে সন্তান মা বাবাকে ভালোবাসে, আরেক প্রকারের ভালোবাসা হচ্ছে মা বাবা সন্তানকে ভালোবাসে। এক প্রকারের ভালোবাসা হচ্ছে বান্দা আল্লাহকে ভালোবাসে,
আরেক প্রকারের ভালোবাসা হচ্ছে আল্লাহ বান্দা। এখন আসুন মূল আলোচনায়, যেটা আমাদের করণীয়, যে কিছু কিছু গুণ অর্জন করলে, কি কি গুণ অর্জন করলে আল্লাহ আপনাকে ভালোবাসে। আপনি আল্লাহকে ভালোবাসা লাগবে, আপনি আল্লাহকে ভালোবাসা লাগবে না, আল্লাহ নিজে আপনাকে ভালোবাসে। কিছু কিছু গুণ আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে। এক নম্বর, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন। কোন আল্লাহর বান্দা যদি গুনাহ করতে 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 সমুদ্রের ফেনা পরিমাণ যদি গুনাহ করে, কোন বান্দা গুনাহ করতে 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 পাহাড় পরিমাণ গুনাহ করছে, গুনাহের সমুদ্রে সে হাবুডুবু খাচ্ছে, ওই বান্দা যদি ওইরকম গুনাহগার বান্দা যদি আল্লাহর কাছে তাওবা করে, গুনাহ করার পরে যদি ফাকুলতুস্তাগফিরু রাব্বাকুম, আল্লাহর কাছে ক্ষমা চায়, ইন্নাল্লাহা ইউহিব্বুত তাওয়াবিন, স্বয়ং আল্লাহ তাআলা আপনাকে আমাকে ভালোবাসে। এক নাম্বার। দুই নাম্বার, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে ভালোবাসে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, যারা পরিপাটি থাকে, যারা ওযুর হালতে থাকে, সব সময় ওযুর হালতে থাকে, যারা পরিষ্কার পরিচ্ছন্ন থাকে, ওয়া ইউহিব্বুল মুতাতাহহিরিন, তাদেরকে আল্লাহ ভালোবাসে। কে ভালোবাসে? আল্লাহ ভালোবাসে। আপনি আল্লাহকে ভালোবাসেন না, স্বয়ং আল্লাহ আপনাকে ভালোবাসে। দুই নাম্বার। তিন নাম্বার, আল্লাহ বলে যেই বান্দা বান্দী সর্বকাজে সর্ব অবস্থায় আমি রবকে, আমি আল্লাহকে ভয় করে আমি ওই বান্দা বান্দীকে ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যারা মুত্তাকিন, যারা আল্লাহকে ভয় পায়, যারা আল্লাহকে অন্তর থেকে ভয় পায়, সদা সর্বদা সর্বকাজে সর্ব অবস্থায় আল্লাহকে ভয় করে, তাকে আল্লাহ তাআলা ভালোবাসে। এখানে আরেকটা বিষয় আছে, আমি আমার বাবার সামনে বেয়াদবি করি না, আমি আমার বাবাকে ভয় পাই। আমি আমার বাবার সামনে বেয়াদবি করি না, আমি আমার বাবাকে ভয় পাই। আমি আমার ওস্তাদের সামনে বেয়াদবি করি না, আমি আমার ওস্তাদকে ভয় পাই। পক্ষান্তরে আমি আমার ওস্তাদের সামনে বেয়াদবি করলেও ভালোবাসা আছে। আমি আমার ওস্তাদের ভালোবাসা থাকার কারণে, ওস্তাদের ভালোবাসা অন্তরে থাকার কারণে আমি ওস্তাদের সামনে ভয় বেয়াদবি করি না। এমনকি মা বাবার ভালোবাসা অন্তরে থাকার কারণে আমি মা বাবার সাথে বেয়াদবি করি না। অর্থাৎ যেটা বুঝাইতে চাচ্ছি সেটা হচ্ছে, যে যাকে ভয় করে সে তাকে ভালোবাসে, যে যাকে ভালোবাসে সে তাকে ভয় করে। মেন কথা বুঝছেন? আমার মেন কথা বুঝছেন? যে যাকে ভালোবাসে সে তাকে ভয় করে, আর যে যাকে ভালোবাসে সে তাকে ভয় করে। আল্লাহ তাআলা বলে যে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুত্তাকিন, যে বান্দা বান্দী আমি আল্লাহকে ভয় করবে, ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ ভালোবাসি। চার নাম্বার, ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন, যারা দুঃখ দুর্দশা মুসিবতের সময় ধৈর্য ধারণ করবে, অভাব মুসিবতের সময় কি করবে? ধৈর্য ধারণ করবে, সবর করবে, তাদেরকে আল্লাহ তাআলা ভালোবাসে। ইন্নাল্লাহা ইউহিব্বুস সাবিরিন। তারপর আল্লাহ তাআলা বলে ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, আল্লাহ তাআলা ওই বান্দা বান্দীকে ভালোবাসে যেই বান্দা বান্দী বিচার করার সময় ন্যায় বিচার করে। কি বিচার করে? টাকা টাকা পকেটে নিয়ে টাকার বিচার না, ন্যায় বিচার। কি বিচার? এখন তো টাকার বিচার চলে, টাকার বিচার নয়, ন্যায় বিচার। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুকসিতিন, যারা ন্যায় বিচার করে তাদেরকে কে ভালোবাসে? তারপরে আল্লাহ তাআলা বলে ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ ভালোবাসি। ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, সদা সর্বদা সর্বকাজে সর্বাবস্থায় যে বান্দা বান্দী আমি আল্লাহর উপর ভরসা করে, কার উপর ভরসা? আল্লাহর উপর ভরসা করে, ইন্নাল্লাহা ইউহিব্বুল মুতাওয়াক্কিলিন, ওই বান্দা বান্দীকে আমি আল্লাহ ভালোবাসি।